দৃষ্টিনন্দন এই মসজিদটি নির্মাণ করা হয় ১৬৪১ সালে। এটি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার ১১ সিন্ধু গ্রামে। প্রায় ৪০০ বছরের পুরনো প্রাচীন মসজিদ ও প্রত্নতাত্ত্বিক স্থাপনা। স্বাগত জানাচ্ছি সময় অসময় পক্ষ থেকে। আজকের ভিডিওতে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার শেখ সাদী জামে মসজিদ ও শাহ মাহমুদ মসজিদ ও বালাখানা সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব। ভিডিওটি দেখবেন, আমাদের সাথেই থাকবেন। এটি হচ্ছে শেখ সাদী জামে মসজিদ। এটি নির্মাণ করা হয়েছিল ১৬৪১ সালে সম্রাট শাহজাহানের শাসনামলে। বিশেষ কোনো সংস্কার কিংবা রঙের কাজ করা হয়নি মসজিদে। মূল গম্বুজ ও চারপাশের দেয়ালে ফুল লতাপাতার চমৎকার সব নকশা আছে, যা সুলতানি ও মুঘল স্থাপত্যের নিদর্শন। এই গ্রামের নামকরণ সম্পর্কে বেশ কয়েকটি মত প্রচলিত আছে। এক সময় এই গ্রামে ১১টি নদ বা খালের সংযোগ ছিল, তাই এলাকাবাসী একে সিন্ধু নদ নামে আখ্যায়িত করতেন। সেখান থেকেই এর নামকরণ করা হয়েছে ১১ সিন্ধু। বর্তমানে মসজিদের পাশে একটি হাফিজিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে, আর পূর্ব দিকে রয়েছে বিস্তীর্ণ খোলা জায়গা। আমরা এখন যাব শাহ মাহমুদ মসজিদে। শেখ সাদী জামে মসজিদ থেকে শাহ মাহমুদ মসজিদ যেতে পায়ে হেঁটে ৭-৮ মিনিট সময় লাগে। ধান বাঁধানো পুকুর ঘাটের সাথে রয়েছে বালাখানা, আর এটি হচ্ছে মসজিদে যাওয়ার মূল প্রবেশদ্বার। শাহ মাহমুদ মসজিদের ভিতরে চারপাশে ৪টি পোড়ামাটির বুরুজ রয়েছে। সুবেদার শায়েস্তা খানের আমলে ১৬৬৪ খ্রিস্টাব্দে ১১ সিন্ধুর ব্যবসায়ী শাহ মাহমুদ এক গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি নির্মাণ করেন। শেখ সাদী জামে মসজিদ এবং শাহ মাহমুদ মসজিদ ও বালাখানা দুটি মসজিদই বর্গাকৃতির এবং এক গম্বুজ বিশিষ্ট। দুটোতেই আছে ছোট ছোট প্রবেশদ্বার এবং জানালা। দেয়াল জুড়ে রয়েছে পোড়ামাটির কারুকার্য করা নকশা। তবে শাহ মাহমুদ মসজিদ আয়তনে একটু বড়। এর চারপাশে রয়েছে ৩ ফিটের মতো ঢালাই প্রাচীর, আর রয়েছে দোচালা ছাদ বিশিষ্ট বালাখানা। দুটো মসজিদেরই ভিতর বাহিরে সুলতানি আমলের চিত্রফলক দ্বারা অলঙ্কৃত। যাতায়াত ব্যবস্থা: যারা কিশোরগঞ্জ জেলা হয়ে এখানে যেতে চান তারা সরাসরি কিশোরগঞ্জ জেলা, সেখান থেকে আসতে পারেন পাকুন্দিয়া উপজেলা থানার ঘাট। লোককে জিজ্ঞাসা করলে যে কেউ আপনাকে পথ দেখিয়ে দিবে। হেঁটে গেলে ৫-৭ মিনিটের মতো সময় লাগবে। আর যারা গাজীপুর জেলা কাপাসিয়া উপজেলা থেকে যেতে চান তারা সরাসরি কিশোরগঞ্জগামী যে কোনো বাসে চলে থানার ঘাট নেমে যাবেন, আর সেখান থেকেই কাউকে জিজ্ঞাসা করলেই আপনাকে ঠিক পথ দেখিয়ে দেবে। হেঁটে গেলে ৫-৭ মিনিট সময় লাগবে।